প্রতিদিন হাজারো মানুষের খাবারের আয়োজন করে থাকে হাইকোর্ট মাজার নামে পরিচিত সুপ্রিম কোর্ট মাজার। ছিন্নমূল মানুষ থেকে শুরু করে রিক্সা চালক ও দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষেরা বিনামূল্যে খাবার খেতে জড়ো হন এখানে। বিনামূল্যে বিতরণ করা হলেও এখানে ভালো মানের খাবার দেওয়া হয় বলে জানান এখানে নিয়মিত খাওয়া মানুষেরা। খাবার ভালোই দিছে, যে মুরমার বেশি অনেক ভালো দিছে। হ্যাঁ, সবসময় খাওয়ায়। আবার দরবারে খাওয়ান সবার ভাগ্যে মিলে না, বহুত কষ্ট খাইতে হইলে বহুত কষ্ট করতে হইব। এখানে খুব শৃঙ্খলাভাবে প্রতি বেলায় আমাদের অনেক লোককে অনেক খাওয়ায়, এখানে কেউ ফিরে যায় না, খালি মুখে কেউ জানা। সবাই আল্লাহর রহমতে বাবার দরবারে ভরপুর তৃপ্তি সহকারে খাইয়াই ফিরত যা। আমি দুবেলা খাচ্ছি নিয়মিতভাবে, এখানে থাকি সবসময় বাবা। এমনি আমি কাজকর্ম করে এখানে কিছু পরিদর্শনের সেলাম আদবে কাদা চলার জন্য পরিদর্শন পরিবেশের কাজ করি। মাজারের পাশেই চলে রান্নাবান্নার আয়োজন। প্রতিদিন দুপুরে ও রাতে এখানে খাবারের আয়োজন করা হয়ে থাকে। বিশাল এই কর্মযজ্ঞে কাজ করে থাকেন 15 থেকে 20 জন স্বেচ্ছাসেবী। প্রতিদিন 800-900 ফকির মিসকিনের ব্যবস্থা করা হয় প্রত্যেক দিন, সকাল এবং বিকাল, সন্ধ্যার পর এবং দুপুরে জোহরের নামাজের পরে 800-900 ফকির মিসকিন দৈনিক খানা খায়। সবজি খিচুড়ি এবং মাংস, গরুর মাংস ভাত, মুরগির মাংস ভাত। আজকে মুরগির মাংস ভাতও আছে এবং খিচুড়িও আছে, মুরগির খিচুড়িও আছে এবং মুরগির মাংস ভাত আছে দুপুরে। প্রধান বিচারপতির নির্দেশনায় খাবার ব্যবস্থাপনার তদারকির দায়িত্বে থাকে মাজার ও মসজিদ কমিটি। প্রতি সোম ও শুক্রবার দেওয়া হয় গরু কিংবা মুরগির মাংস। হযরত খাজা শরফুদ্দীন চিশতি, যিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের ছেলে, এখানে শুয়ে আছেন। এবং তিনি যখন আজ থেকে 700 বছর আগে তিনি যখন এখানে আস্তানা গেড়েছিলেন, তখন তিনি যখন কিছু খাবার খেতেন, গরিব দুঃখীদেরও কিছু খাওয়াতেন। তারই ধারাবাহিকতা আমরা এখানে ওইটা প্রচলিত রেখেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বেঁচে থাকা যেখানে লড়াই, সেখানে বিনামূল্যে প্রতিদিন খাবার খেতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষেরা। এমন আয়োজন সবসময় অব্যাহত থাকুক, এমনটাই চান হতদরিদ্র এসব মানুষ। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।